প্রাণকেন্দ্র হলো কলকাতার চিৎপুর অঞ্চল। এই চিৎপুর অঞ্চলে যে কজন সফল প্রযোজকের নাম করতে হয় তার মধ্যে প্রথমেই এসে পড়ে দিগ্বিজয়ী অপেরার প্রযোজক এবং প্রতিষ্ঠাতা কার্তিক সামন্তের। কার্তিকবাবু, আপনি এই পার্টি কত বছর আগে তৈরি করেন? 11 বছর হলো এই পার্টি। আগামীতে 14-2 সাল হলে 12 বছর। এই পার্টি তৈরির সময়কার ইতিহাসটা যদি সংক্ষেপে একটু বলেন। এই পার্টি ইতিহাস মানে বাংলা সাইক্লোরামা বলতে এমনি প্লেন যাত্রা স্টেজে একটা স্টেজে যাত্রা হয়। আমার চিন্তা ভাবনা ছিল যে যাত্রা করতে হলে নতুনত্ব কিছু টেস্ট নিয়ে আসতে হবে, পাবলিকের কাছে নতুনত্ব কিছু ভাষা নিয়ে আসতে, মানে রং বেরঙের না নিয়ে এলে ঠিক একঘেয়ে যাত্রা শুনতে কেউ চাইছে না, কমে যাচ্ছে। সেই জন্য সেই সব চিন্তা ভাবনা করে কিছু লাইটিং নানা রকম সেটা এটা এই যাত্রাটা বিশ্বে একটা প্রচলন ছিল, এদের কিন্তু এত মানে মডার্ন, সেটাকে আমি দেখলাম একে আরও মডার্ন করে বাংলা ভাষা ভালো জিনিস করতে পারলে আরও ভালো হবে। এবং আমার মনে হয় যে আমাদের যে দর্শকরা ভালো নেবে। তাই আমি প্রথম বছর যাত্রা করছিলাম সরস্বতী স্টার্ট করেছিলাম, ভালোই বেশ সুনাম পেয়েছিলাম। তারপরে বছর কুরুক্ষেত্রে সারথি করেছিলাম। কুরুক্ষেত্রে সারথিটা হিট বললে চলে, ঠিক এইরকম 225 মিনিট 200 আরম্ভ। এবছর দেখছিলাম অনেক পুরোনি খোলা ছিল, তার মধ্যে আমার ফলো খুব ভালো সুনামের মধ্যে। দিগ্বিজয়ী অপেরা এবং কার্তিক সামন্ত একে অপরের পরিপূরক। মেদিনীপুরের অধিবাসী ছিলেন কার্তিক সামন্ত। যাত্রা দল গড়ে তোলবার আগে গ্রাম অঞ্চলে নায়ক হিসেবে কলকাতার যাত্রা দল বায়না করে নিয়ে গিয়ে যাত্রা করাতেন। তারপর একসময় যাত্রা দল তৈরি করেন। অল্প বয়স থেকেই কার্তিক সামন্ত ছিলেন অত্যন্ত বিচক্ষণ, বুদ্ধিমান এবং তীক্ষ্ণ মস্তিষ্কের অধিকারী। তিনি একসময় উড়িষ্যায় যাত্রার ব্যাপারে কিছুদিন যুক্ত ছিলেন। উড়িষ্যার যাত্রার বিস্ময়কর আলোর খেলা, সেই থেকেই তিনি রস আহরণ করেন। পরবর্তী সময়ে নিজের দলের পালায় সেই রকমের আলোর খেলা যুক্ত করেন সুপরিকল্পিতভাবে। এই আলোর জাদুর নাম দেন সাইক্লোরোমা। অনেকে মনে করেন সাইক্লোরোমার আগমনই যাত্রার ধ্বংসের কারণ, কিন্তু ততটা মনে হয় না। 80-র দশকে যাত্রা জগতে এই সাইক্লোরোমা এমন জনপ্রিয়তা লাভ করেছিল যা দেখে অনুপ্রাণিত হয়ে যাত্রা জগতে সেই সময়ের অধিকাংশ দল মালিক সাইক্লোরোমা আমদানি করে তাদের দলে ব্যবসায়িক শ্রীবৃদ্ধির আশায়। কিন্তু সাইক্লোরোমা প্রবর্তক হিসেবে কার্তিক সামন্ত অল্প কয়েক বছরের মধ্যে সুপ্রতিষ্ঠিত হন। আচ্ছা, আপনার এই দিগ্বিজয়ী অপেরা দেখা যায় একটা ব্যাপার যে এই অভিনয়ের প্রবণতাটা মানে অভিনয়টা বেশি হয় মেদিনীপুর বা দক্ষিণ চব্বিশ পরগনার অঞ্চলে। এর কারণটা না, আমরা প্রথম যখন স্টার্টিং করি তখন এই মেদিনীপুর আর 24 পরগনা করছিলাম। এইটাকে এই সীমিত জায়গায় রয়ে গেল, মানে ছড়াতে পারছিলাম। ইদানিং কিন্তু আমরা কিন্তু ছড়িয়ে দিয়েছি বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং নর্থ বেঙ্গল পর্যন্ত। যেটা প্রথম কয়েক বছর ছিল এই দক্ষিণ চব্বিশ মেদিনীপুর, এরই ভিতরের মধ্যে সীমিত মানুষ দেখতে আরম্ভ করতো। আর আমরা কাছাকাছি বুকিং হয়ে যাওয়ার পর দূরে দেখতাম আমাদের দিগ্বিজয় সম্বন্ধে যারা বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া জানতো না সাইক্লোরোমা কী ব্যাপার। যেখানে আমরা একটা শো করে এলাম, তারপরে আরও 5 মিনিট একটা হলো, 10 মিনিট একটা হলো, এই হতে 11 বছরের মধ্যে পশ্চিমবাংলা আস্তে আস্তে ব্যবহার করেছি। এখনও কিছু কেন্দ্র খালি রয়ে গেছে। আচ্ছা, একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে বেশ কয়েক বছর যে যাত্রার মধ্যে ইউনিয়ন তৈরি হয়েছে, যাত্রার মালিক পক্ষ এবং যাত্রার অভিনেতারা সংঘবদ্ধ হয়েছে। তিন পক্ষ আমাদের মোটামুটি এটা হয়েছে, প্রহরী হয়েছে, সম্মেলন হয়েছে, কর্মী সংসদ হয়েছে। এটা আগে ছিল না। এটা মোটামুটি দিনের বদলের সঙ্গে সঙ্গে সব কিছু হচ্ছে। কর্মীরা তাদের। আচ্ছা, সরকার কি যাত্রা জগতের প্রতি কিছুটা উদাসীন? না, উদাসীন কিছুটা আছে বই কি, না থাকলে একবারে। তবে যাত্রাকে এরা ততক্ষণই বেশি লক্ষ্য করছেন। এর আগে সুব্রত মুখার্জি, এরপরে আপনাদের যে বুদ্ধদেববাবু আছেন, তিনি যাত্রাটাকে ঠিক ততক্ষণই দেখছেন না। যাত্রা হচ্ছে, যাত্রা থেকে পয়সা পাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, সবই ঠিক আছে, একটু লক্ষ্য করছেন। আপনারাও আপনাদের প্রয়াস চালিয়ে যাচ্ছেন? আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি। আমরা যেভাবে যাত্রাকে যত রকমভাবে সরকারের সাহায্য পাওয়া দরকার সেভাবে আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি। আমরা অনেকবার দায়িত্ব শিখে গেলাম। আমরা তার জন্য একটা সম্মেলনটা করেছিলাম, 2-3 দিন ধরে আমরা একটা করলাম। নানা রকম করে আমরা যেভাবে সরকারকে জায়গা পাওয়ার জন্য
আমরা একসঙ্গে মিছিল হয়ে 3 পক্ষ মিছিল হয়ে আমরা সরকারের দৃষ্টিচক্ষু আমাদের যেন এই দলটার প্রতি পড়বে, এদেরও লোক আছে, এরাও মিছিল করে যে আমাদের কাছে একদিন দাঁড়াতে আসবে, এদের জন্য সেই সতর্ক করে দেওয়ার জন্য আমরা একদিন মিছিল করে আমরা সেই সম্মেলন করেছিলাম। তার জন্য আমরা 3 পক্ষ এগিয়েছি। আমরা যাত্রা 3 পক্ষ আমাদের এখন কর্মী সংসদ, যাত্রা প্রহরী এবং মালিকদের যে আর্টিস্টদের মধ্যে আছে এবং মালিকদের মধ্যে সম্মেলন যেটা আছে 3 পক্ষ কিন্তু আমরা হলে কি হবে, কিন্তু এক কেউ যদি কারোর সঙ্গে জেলা আসিস বা কোনো এরকম ব্যাপার না। আমার অফিসে কাজ করছে কর্মী সংসদের লোক, আমার কাছে কাজ করছে প্রহরী, তার জন্য সেই রকম আমাদের যে একটা ক্লাস জুয়ের মালিক এই সাইক্লোরমা পদ্ধতির জন্য মূল আসর এবং সংলগ্ন 4-5টি ছোট ছোট মঞ্চ তৈরি করা হতো। মূল আসর এবং সংলগ্ন মঞ্চের মধ্যে পালার অভিনয় দৃশ্যের বিন্যাস ঘটানো হতো। জাঁকজমকের জন্য দিগ্বিজয়ী অপেরার নাম ছিল সর্বাগ্রে। কার্তিক সামন্ত সাইক্লোরমা পদ্ধতির প্রয়োগে চরম সাফল্য এনেছিলেন তার যাত্রার ব্যবসার ক্ষেত্রে। আলোর সেই জাদুর কেউ নাম রাখলেন সুপার সাইক্লোরমা, কেউ নাম রাখলেন কম্পিউটারাইজ সাইক্লোরমা। সাইক্লোরমা এগিয়ে চলল, কার্তিক সামন্ত থামলেন না, যুক্ত করলেন আরও চমক। আলোর জাদুর সঙ্গে যাত্রাপালায় আনলেন সার্কাসের পোষা সিংহ, বাঘ, বানর ইত্যাদি। দিগ্বিজয়ী অপেরায় কার্তিক সামন্তের দেখানো দক্ষযজ্ঞ কিংবা হনুমানের লঙ্কাকাণ্ড, জ্বলন্ত চিতায় সীতার জীবন্ত অগ্নি পরীক্ষা, অভিনয়ের সঙ্গে জাপানি আলোর রঙিন মালায় সেজে উঠত। প্রথমে ডবল স্টেজ, তারপর 4-5টা স্টেজে দেখানো হতো যাত্রা। দেখার মতো ছিল দিগ্বিজয়ী অপেরার সেই সমস্ত দৃশ্যায়ন। ঝড় জলের বৃষ্টির মধ্যে যমুনা পার করে বসুদেব শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে যাচ্ছেন বৃন্দাবনে। মাথার পেছনে বাসুকি নাগ ফনার মতন আচ্ছাদন করে আছে ছত্র। চলন্ত ট্রেন দুর্ঘটনা কিংবা সুনামি, নায়ক নায়িকার মারুতি গাড়ির হেডলাইট জ্বালিয়ে মঞ্চের ওপর দিয়ে রাস্তার মতন করে চলে যাওয়া, এই সমস্ত দৃশ্য তুলে ধরেছেন কার্তিক সামন্ত যাত্রার আসরে। একজন সফল প্রযোজক হিসেবে যাত্রার ভবিষ্যৎ সম্পর্কে আপনার মতামত? সফল প্রযোজক হিসাবে পালা ভালো হলে, দর্শকদের যদি ঠিক মনোভূত যদি হয়, সে পালা চলে, সেখানে কোনো মান নেই। সেই প্রযোজক মোটামুটি কোনো ক্ষতিকর হয় না, সাফল্য লাভ। যাদের পালা মোটামুটি ঠিক মাঠে বের করার আগে অত লক্ষ্য করে না, হলো পাবলিক দিচ্ছে না, সেখানে কিছু মালিকরা সফল না হয়ে ফিরে আসছে, অনেক ক্ষতিগ্রস্ত করছে। ভবিষ্যতে যাত্রাতে অবস্থা যেভাবে দাঁড়াতে পারে আগামী দিনগুলোতে, সে ব্যাপারে আপনি আশাবাদী? আগামী দিনে নাটক নিয়ে যদি চিন্তা ভাবনা রাখে যদি সমালোচকেরা যতই বলুন না কেন সাইক্লোরমার আগমনে যাত্রার কৌলিন্য ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কিন্তু কার্তিক সামন্ত এবং দিগ্বিজয়ী অপেরার জনপ্রিয়তা সেই সময় ছিল তুঙ্গে। 90 থেকে 100 জন কিংবা তারও বেশি কলাকুশলী নিয়ে কার্তিক সামন্তের বিজয় রথ পৌঁছে যেত গ্রাম বাংলার বিভিন্ন যাত্রার আসরে। থাকতো অসংখ্য গাড়ি এবং বাসের কনভয়, বিভিন্ন যন্ত্রপাতি, লাইটের সরঞ্জাম এবং প্রায় 70-80 জন শিল্পীর দল পৌঁছে যেত যাত্রার আসরে। এই সঙ্গে আরও একটি কথা উল্লেখ করতে হয়, কার্তিক সামন্তের দিগ্বিজয়ী অপেরার অন্যতম আকর্ষণ ছিল প্রারম্ভিক রঙিন নৃত্যনাট্য। 30-40 মিনিটের রঙিন নৃত্যনাট্যে আসরের মুখবন্ধ খুব ভালোভাবেই প্রস্তুত করে দিতেন কার্তিক সামন্ত এবং তার দিগ্বিজয়ী অপেরা। কার্তিক সামন্তের দিগ্বিজয়ী অপেরার বিখ্যাত সমস্ত যাত্রাপালার মধ্যে রয়েছে ভিখারি ঈশ্বর, ছেঁড়া জীবন, কল্কির হাতে কলির বধ, কুরুক্ষেত্রে কাঁদে দুর্যোধন, আমেরিকা জ্বলছে, হিন্দুস্থান পাকিস্তান, রামায়ণের বিদ্রোহিণী বধূ, ভক্তের ডাকে ভগবান কাঁদে, চক্রধারী শ্রীকৃষ্ণ, মহাভারতের অগ্নিকন্যা, সুন্দরবনের রূপসী, মহিষাসুরের রক্তযজ্ঞ, অগ্নিবাসরে পূজারী দানব, ভীমপুত্র ঘটোৎকচ, বিশ্বামিত্রের মুক্তিযজ্ঞ, রক্তঝরা কার্গিল, সর্বগ্রাসী সুনামি, বাঁচাও সাধু বাবা, আমেরিকার হাতে নিহত লাদেন, দক্ষের পাপে দেবতারা কাঁদে ইত্যাদি যাত্রাপালা। প্রথম করে যে দর্শকরা চাইছে না মাঠের নাটকের, আমরা যে 3 ঘন্টা সময় দিতে এসেছি পয়সা খরচা করে, আমরা কিছু মূল্যবান জ্ঞান বা ভালো জিনিস নিয়ে সেই জিনিসগুলো যদি পায়, নাটক ব্যবসা চলবে। আর নাটকের ভিতরে যদি নোংরামি বা সেরকম যদি কিছু এসে যায়, সে নাটক চলবে না, আস্তে আস্তে অবনতি শেষ। অনেক ধন্যবাদ।